এত বড় বুকের পাটা আমার ঘুমের 12টা বাজালি। দাঁড়া, তোদের সব কটাকে আজ জলের তলায় চোবাবো। দেখা গেল জলের ভেতর থেকে দুটো বিশাল শ্যাওলা ধরা সবুজ হাত বেরিয়ে এসে সাঁকোর খুঁটি দুটো ধরে নাড়াচ্ছে এক ভয়ঙ্কর জলপিশাচ। এই 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 শ্যাওলা ভূত, সাঁকো ছাড় বলছি, নইলে তোর ওই পচা মাথা দিয়েই আমি আমার বাইকের নতুন টায়ার বানাবো। হ্যাঁ বটে, আমার মাথা পচা। দাঁড়া, তোকে তোকে দিয়েই আজ আমার রাতের খাবারটা সারবো। জলপিশাচ আবারও জোরে জোরে সাঁকো নাড়াতে লাগলো, কিন্তু নোলক ডাইনি শুধু মুচকি হাসলো। এই রোগের ওষুধ আছে আমার কাছে। সে তার ঝুলি থেকে একটা জ্যান্ত কাঁকড়া বিছে বের করে জলের মধ্যে ছুঁড়ে দিল। বিছেটা সাঁতরাতে সাঁতরাতে গিয়ে জলপিশাচের হাতে দিল এক বিষাক্ত হুল ফুটিয়ে। ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেল রে, ওরে বাবা রে। যন্ত্রণায় ছটফট করতে করতে জলপিশাচের হাতটা সরিয়ে নিতেই সাঁকোটা স্থির হলো। সেই সুযোগে ডাইনি আর স্কন্ধকাটা ছাই করে সাঁকো পার হয়ে গেল। আর নিঃশব্দ পেতনি সে কখন যে দুলুনি উপেক্ষা করে সবার অলক্ষ্যে পার হয়ে গেছে তা কেউ টেরই পায়নি। ভাঙা জমিদার বাড়ি আর মাত্র কয়েকশো হাত দূরে, ফিনিশ লাইন দেখা যাচ্ছে। এবার লড়াই তিনজনের। নিঃশব্দে সবার আগে চলেছে পেতনি, আর পেছনে গর্জন করতে করতে চলেছে স্কন্ধকাটা, আর তার একটু পেছনেই নোলক ডাইনি। পেতনি, পেতনি, আজ তোর ফিসফিসানি বন্ধ হবে। আমার কঙ্কাল কিং তোকে আজ হারিয়েই ছাড়বে। ডাইনি দেখলো সে শক্তিতে আর পেরে উঠবে না, এবার দরকার খাঁটি বুদ্ধির। সে গলা ফাটিয়ে এমন চিৎকার করলো যা শুনে বাকি দুজন চমকে গেল। ওরে পেতনি, সর্বনাশ! পেছনে দেখ, ব্রহ্মদৈত্য নিয়ম ভেঙে তোর দিকেই তেড়ে আসছে। তুই নাকি দৈত্যদের মাঠে শর্টকাট নিয়েছিস। পেতনি ভূত হলেও ভারী নিয়মনিষ্ঠ। অন্যায়ের অপবাদ সে সহ্য করতে পারে না। কি অসম্ভব! আমি কোনো নিয়ম ভাঙিনি। সে সত্যি সত্যি পেছনে তাকাতেই তার মনোযোগ নড়ে গেল আর বাইকের গতি কমে গেল। সেই সুযোগে স্কন্ধকাটা তাকে টপকে গেল, কিন্তু ডাইনির চাল তখনও বাকি ছিল। সাব্বাস সাব্বাস বেটা পালোয়ান, তুই জিতবি। আরে তোর মাথাটা খুশিতে কেমন চকচক করছে একবার